ফুটফুটে এই শিশুটির বয়স মাত্র ৪ মাস। মায়ের শখের কাছে বলি হতে হয়েছিল তাকে। মোবাইল সহ শখের জিনিসের জন্য মাতৃত্ব বিসর্জন দিয়ে মাত্র ৪৫,০০০ টাকায় বিক্রি করে দেয় তাকে। এক সপ্তাহ পর অন্য নারীর কোল ঘুরে আবারও সে মায়ের কোলে। সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিছে। তারপরে ৪৫,০০০ টাকা বিক্রি করছে। সেই টাকা দিয়ে নুপুর কিনছে, নাকফুল কিনছে, নতুন কাপড় চোপড় কিনছে, বোরখা কিনছে, তারপর নুপুর বানাইছে, মোবাইল কিনছে। এগুলা কিনা আর ওর সাথে যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সেই ছেলেটার সাথে ওই টাকা দিয়ে নিয়ে উড়াইয়া খাইছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার পন্ডুরা শেওড়াতলা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী লাভলি আক্তার চলতি মাসের ১২ তারিখে নিজের ৪ মাসের সন্তানকে মাত্র ৪৫,০০০ টাকায় একই জেলার ভুয়াপুর উপজেলার অলওয়া গ্রামের নিঃসন্তান হোসেন আলীর কাছে বিক্রি করে দেন। সন্তান বিক্রির টাকা দিয়ে কিনেছেন মোবাইল, পায়ের নুপুর সহ শখের জিনিস। সন্তান বিক্রির মতো জঘন্য অপরাধের বিচার দাবি করেছেন স্বজনেরা। ৪ বছরের বাচ্চা, এটা বেচার মতো কোনো মানে আসে না যে বেচমুখী বালা কি মন্দ না আপনারা নিবেন, তা আমার শোনা নাই, না শুনে এসে বেচা হয়েছে। সন্তানের পরিহিত কাপড় হাতে নিয়ে সন্তানকে ফিরে পাবার আশায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা রবিউল ইসলাম। সন্তানকে ফেরত ও দোষীদের বিচার চান তিনি। আমি মেয়েটার বিচার চাই, যারা যারা জড়িত আছে তাদের ব্যক্তির বিচার চাই। বর্তমানে শিশুটি সুরক্ষিত আছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটি তার মা বাবার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকরামুল কবির। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। আর ওই মহিলার বিচার তো অবশ্যই চাই। মহিলা খুনি, নিজের বাচ্চা যেহেতু বিক্রি করে ফেলাইছে, ও আর 10টা সন্তান নিয়ে বিক্রি করে ফেলাইতে পারবো। ও একটা শিশু পাচারকারী, ওর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। মানুষ তো বাজারে বিক্রি করার জিনিস না, গরু ছাগল যে বেচা ফেলাইলা, মা নিজের মা হইয়া কেমন করে বাচ্চা বেচলো। আমি এইটুকু চাই যে শাস্তি হয়, যারা জড়িত তারা জানি শাস্তি পায়। নিজের সন্তানকে নিজেকে বিক্রি করে দেয়, ডাইনি দেখে বিক্রি করে দিচ্ছে। মেলা মাইনা কাছে সন্তান আমরা চাই, আইন মতে বিচার চাই। যে সন্তান বিক্রি করতে পারে হ্যাঁ খুনও করতে পারে। আমি ডাইনি ওই মহিলার বিচার চাই, আমার বাইশটা চাই। মানবিক মূল্যবোধ ও মাতৃত্বকে পদদলিত করে এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন সচেতন মহল।